হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোন বান্দা নাই ওই নূহ নবীর ওই নৌকার ব্যাপারে জানে না, ওই কিস্তির ব্যাপারে জানে না। নূহ নবীর নাম আল্লাহ কোরআনে 42 জায়গার মধ্যে আনলেন। এত দামি নবী, প্রাচীন কালের অনেক আগের এক নবী নূহ নবী। ওই নবীকে আল্লাহ যখন তার কওমের দরবারে পাঠায়া দিলেন, নবী যান যান ওই কওমের লোকের দরবারে যাইয়া আল্লাহর গুণগানগুলো এদের সামনে বর্ণনা করবেন, আর এদেরকে বলবেন তোমরা যেই দেবদেবীর পূজা করো ওই পূজা করে তোমাদের কোনো লাভ হবে না। ওই দেবদেবীর দরবারে যাইয়া ওই দেবদেবীর মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেলে মূর্তিগুলো তোমাদেরকে দিতে পারবে না। তোমাদেরকে দিতে পারবেন একজন, চিল্লা বলো তার নাম। ওই আল্লাহ তোমাদেরকে দিতে পারবে রে আমার কওমের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদেরকে দিতে পারবে আমার আল্লাহ। কোনো মূর্তি দিতে পারবে না, কোনো দেবী দিতে পারবে না, কারণ সে তো নিজেও চলতে পারে না, খাইতেও পারে না। বারবার এদের সামনে গিয়া বুঝায়। নূহ নবী আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোককে বারবার আল্লাহর কথা স্মরণ করে দিয়া জানায়া দেয়, হে আমার কওমের লোকেরা একটু আসমানের দিকে তাকায় দেখ, ওই আসমান থেকে আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, আর ওই বৃষ্টি দুনিয়াতে বর্ষিত হওয়ার পরে তুমি দুনিয়াতে যত ধরনের শাকসবজি আছে ওই দুনিয়াতেই তোমরা সুন্দর করে খেতে পারো। শাকসবজিগুলো কেমনে হয়? দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে হয় না, আমার আল্লাহর মাধ্যমেই তো হয়। এটা কোনো দুনিয়ার বিজ্ঞানীও কৃত্রিমভাবে বানায়া রাখতে পারবে না। বানায়া দিলে অত পরিমাণ স্বাদ, একটার মাঝে আর একটার স্বাদের কোনো মিল নাই, এরকম স্বাদ দিয়া ভরপুর করে দিতে পারবে না। নূহ নবী এভাবে সবার সাথে এই কথাগুলো বলে, আর আমার আল্লাহরে চিনানোর জন্য পাগল পাড়া হয়ে যায়। নূহ নবী তাদের কাছে বলে, তোমরা ওই আল্লাহরে মেনে নাও যে আল্লাহ পানি বর্ষণ করার মাধ্যমে নদী নালা খাল বিলে তোমাদেরকে পানি দেয়, আর ওই পানি থেকে একটা না, দুইটা না, তিনটা না, এত শত শত এতগুলো মাছ আল্লাহ তোমাদের জন্য এই পানির মধ্যে দিয়া দিলেন। ওখান থেকে তোমরা মাছগুলো সংগ্রহ করে করে খাও, শাকসবজিগুলো এই জমিনের মধ্যে তোমরা ফলন করে খাও। এত মজার খাবার খাওয়ার পরেও আমার আল্লাহকে তোমরা কেন চিনতে পারো নাই? হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদতের মধ্যে ভগ্ন হয়ে যাও, এক আল্লাহর গুণগান গাও। যতই বলে এরা তো এক আল্লাহর কথা মানতে যায় না। তখন উনি বলতে লাগলেন, তোমরা যদি আল্লাহরে না মানো তাহলে জাহান্নামে তোমাদের যাওয়া লাগবে, তোমাদের পরিস্থিতি ভালো হবে না, তোমাদের ইন ফিউচারের যেই সব তোমাদের লাখ ওই ভাগ্য লাখ তোমাদের কোনোটাই ভালো হবে না। এদেরকে যতই বলে এরা তো মানতে চায় না, চায় না, চায় না, চায় না, কারণ কপালে হিদায়াত যার নাই। আমি জুনায়েদ আল হাবিব কেন, সৌদি আরব কেন, সারা বিশ্বের বড় বড় স্কলার যদি আইসা বাংলাদেশের গুটি কয়েক নাস্তিকের সামনে যদি বুঝায় তুই আল্লাহরে মানো, আমার নবীরে মানো, কোরআন মানো, হাদিস মানো, কপালে হিদায়াত না থাকলে হিদায়াত বড় বড় স্কলারদের কথায়ও জুটবে না, ঠিক কিনা? কপালে যার হিদায়াত নাই হিদায়াত জুটবে না। সব ক্ষমতা পাওয়ার আমার আল্লাহর হাতের মধ্যে আল্লাহ রেখে দিলেন। আল্লাহ বলেন, নবী আপনি বুঝাইয়া দেন, এরা আসলে আসবে না, আসলে নাই। এভাবে নূহ নবী এদের কাছে বলার পরে এরা অমান্য করে আবার বলে, নবী আপনি যে দাবি করেন আযাব হবে, আযাব হবে, এটা তো বাকি খবর, আমরা নগদ খবর নিয়ে চলি, বাকি খবর নিয়ে আমরা চলি না। নূহ নবীকে কথা বলার পরে আল্লাহ এবার নবীকে আদেশ করে জানায় দেয়, নবী আমার ওই স্থলভাগে যাবেন, ওই জায়গায় যাইয়া একটা 3 তলা বিশিষ্ট একটা নৌকা আপনি বানানো আরম্ভ করে দেন। আল্লাহর অর্ডার পাইয়া একটা 3 তলা বিশিষ্ট নৌকা নূহ নবী ওই জায়গায় বানাতে লাগলেন। কাফের মুশরিকেরা
নূহ নবীর এই কাজ দেখে এরা বলতে লাগলো মাথা বড় পাগল পারা হয়ে গেল। এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, এখন আবার 3 তলা বিশিষ্ট নৌকা এই জায়গায় বানায়, যেই জায়গা থেকে নদীও নাই পানিও নাই, কেমনে নদীতে নামাবে, কেমনে পানির মধ্যে নামাবে? মূলত সিস্টেমটা কি? আমরা বাংলাদেশের জমিনেও যারা নৌকা বানায়, স্টিমার বানায়, লঞ্চ বানায়, ওরা কি স্থলের মধ্যে বানায় নাকি নদীর পাশে বানায়? কোথায় বানায়? নদীর পাশে বানায়। কেন? কারণ জানে বর্ষাকাল আসলে পানি বেড়ে যাবে, অটোমেটিক্যালি ভেসে নদীতে নেমে যাবে, অটোমেটিক্যালি ভেসে ভেসে আমাদের জলার মধ্যে চলে যাবে, হাওরের মধ্যে অটোমেটিক্যালি রওনা হয়ে যাবে। নূহ নবীর কওমের লোকেরা বলে নবী দাবি করেছো, কিন্তু কপাল বড় খারাপ, এতটুকু পরিমাণ বুদ্ধিও কি তোমার হয় নাই? এই যে নৌকা বানাইতেছো, কেমনে নদীর মধ্যে নামাবা, কেমনে পানি এখানে আনবা? লাভ নাই, লাভ নাই, বানায়া লাভ নাই। যতই তামাশা করে নূহ নবী এদের কথা তো মানবে না, আল্লাহর আদেশ মানিয়া মানিয়া এগুলা বানাতে লাগলো। আর কওমের লোকদেরকে বলতে লাগলো, তোমরা শুনে নাও, একটা সময় এমন আসবে এই নৌকার কদর তোমরা হারে হারে টের পাবা। আল্লাহর আদেশ নিয়ে নিয়া নূহ নবী নৌকাটা বানাইয়া যখন শেষ করে দিলেন, কয়েকদিন পরে এরা আমার আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ বলে হবে না, তোদেরকে আর ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। দুনিয়ার জমিনে যত গর্ত আছি আল্লাহ অর্ডার করলেন, হে গর্ত, তোদের নিচে পানির অভাব নাই, ওই গর্ত থেকে তোরা পানির পরিমাণ বাড়ায়া দাও, আর পানি তোরা বের করা আরম্ভ করে দাও। আল্লাহ আসমানের মেঘমালাকে বলে, হে আসমানের মেঘমালা, আমি আল্লাহর অর্ডারে বৃষ্টি নামাও, পুরা পৃথিবীকে পরিপূর্ণ প্লাবনের মাধ্যমে ডুবাইয়া দাও। ওই গর্ত তো দুনিয়ার কোনো কাফের মুশরিক বেঈমানের কথা মানে না, ওই গর্তের পানিগুলাও দুনিয়ার কোনো মানুষের কথা মানবে না। আসমান থেকে যেই পানি বর্ষিত হয়ে গেল, ওই পানিও দুনিয়ার কোনো মানুষের কথা মানে না, একজনের কথা মানে, চিল্লা বলো তার না, আর জোরে বলো কার না। আল্লাহর কথা মানে, পানিও তো আল্লাহর কথা মানে, মাছও মানে, গর্ত মানে, আসমানের মেঘমালারও আমার আল্লাহর কথা মানে। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, হ্যাঁ মেঘমালা পানি ছেড়ে দাও, ও গর্ত তুমিও তোমার ভেতর থেকে পানি ছেড়ে দাও। অটোমেটিক্যালি সব যখন প্লাবিত হয়ে গেল, এবার 40 জন মাত্র নৌকার মধ্যে, কিস্তির মধ্যে উঠলো। ওই নৌকার মধ্যে উঠেছে যারা, তারা আমার এক আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, এরা ওই জায়গায় উঠে গেল। এবার নূহ নবী যাওয়ার পথে তার সন্তান কেনানরে বলে, ও কেনান, ইয়া বুনাইয়ার কাম্মাহানা, আমার সাথে আয়, কারণ এখানে থাকলে তোর কোনো উপকার হবে না, ফায়দা হবে না, ওই অবিশ্বাসীদের দলে তুই যেতে পারবা না, যেতে যেতে যে যাইলেও ওই অবিশ্বাসীদের কাছে গেলে তোমার পরিণতিও ভালো হবে না। বাবা হইয়া সন্তানের যতই বারবার 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 ডাকে, কেনান বলে, না বাবা যাব না, ওই পাহাড়ের উপরে গিয়া এমন জায়গায় উঠে উঠে থাকবো যেই জায়গায় প্লাবিত হবে না, যেই জায়গায় পানি যেইয়া আক্রমণ করতে পারবে না। নিজের ছেলে হইয়াও মানে নাই রে মানুষ। আজকে বক্তার কথা মেনে মেনে হেদায়েত হয় না, আল্লাহর কোরআনটা মানে না, হাদিস মানে না, ইসলামের দিকে আসে না। বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য দোকানের মধ্যে বলে, হুজুর যতই বয়ান করে একটা মানুষও হেদায়েত হয় না। হেদায়েত যদি কপালে না থাকে, আমার নবীর চাচা হইলে কি লাভ? ওই চাচার কপালে যদি হিদায়াত না থাকে, নবীর চাচা হোক বা যার চাচাই হোক না কেন, আল্লাহ যদি হিদায়াত না দেয়, কপালে হিদায়াত জুটবে না, ঠিক কিনা? বাংলাদেশের লিডার যারা, নেতা যারা, বড় বড় জুলুম করনেওয়ালা যারা, জালেম যারা, এদেরকে যদি বারবার বারবার গিয়া বুঝাও, হ্যাঁ জালেম, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, আসো
মাজলুমের পাশে এসে দাঁড়ায়া যাও, জালেমের বিপক্ষে তুমি দাঁড়ায়া যাও। যতই বলবেন আল্লাহ যদি তাদের বিবেকটা কইলা না দেয়, অন্তরের চক্ষু যদি কইলা না দেয়, তাহলে আমি বক্তা কেন, সবাই মিলা বুঝাইলেও হবে না। নূহ নবী তার সন্তানের বলে আয় আয় আমার কিস্তির মধ্যে উঠে যাও। যতই বলে সন্তান বলে আমার যাওয়া লাগবে না, ওই পাহাড়ের চূড়ায় থাকবো, আর ওই পাহাড়ের চূড়া থেকে আমাকে পানি আক্রমণ করতে পারবে না। 40 জন নিয়া নৌকা নিয়া চলে গেলেন। পুরো এলাকা প্লাবিত, বন্যার মাধ্যমে সব ধ্বংস হয়ে গেল। যেই মানুষেরা আমার আল্লাহরে মানতে পারে নাই, এরা ধ্বংস হয়ে গেল, সব মরে 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 সাফ হয়ে গেল। যদি একটা পর্বত আছে, ওই পর্বতের নিকট যাইয়া ঠেকে গেল নৌকা। যাওয়ার পরে তাকায়া দেখে কেনানো মারা গেছে, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার নূহ নবী আমার আল্লাহরে ডেকে বলে, হে মালিক, তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছো, আমার পরিবারের কোনো ক্ষতি এই প্লাবনের মধ্যে হবে না। আমার কেনান, আমার ছেলে, এই কেনান কেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? আল্লাহ বলে, নূহ আমার নবী, আর বলার দরকার নাই। আপনি জানেন না আপনার ছেলে অবিশ্বাসীদের কাতারে চলে গেল। আর যারা ঈমান আনে না, আমার এক আল্লাহকে মানতে পারে না, এক আল্লাহর কমান্ড অনুযায়ী দুনিয়ার মধ্যে চলতে পারে না, যারা, এদেরকে আমি আল্লাহ ছাড় দেই, তবে ছেড়ে দেই না। ও নবী, আপনার ছেলের বেলায় আফসোস বিন্দু মাত্র পরিমাণ করার দরকার না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين नहीं आता बस जान लिया मैं तेरे पहचान वही है राजापुर दारुल हुदा मद्रसा व आयशा सिद्दीका রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 30 অক্টোবর 2023 আজিমুশ শান মুবারক এই মজলিসের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী বটগ্রাম মাদ্রাসা কুমিল্লার সম্মানিত মহাপরিচালক পীরে কামিল শাইখুল হাদিস উস্তাদুল আসাতিদা আল্লামা নুরুল হক সাহিব দামাত বরকাতুহুম আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। আজকের এই মাহফিলে আমার পূর্বেই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন দয়াপুর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস চৌয়ারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি জুবায়ের সাহিব দামাত বরকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা আলী আহমদ সাহিব সাবেক সুপারিনটেন্ডেন্ট কনিষ্ঠতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। কথা বলেছেন কনিষ্ঠতলা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক কারি আমির হুসাইন সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে ছিলেন জুলাই দাউ ইশ ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মুশারফ সাহিব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাদ্রাসার কমিটিবৃন্দ, এলাকার সব মানুষের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এই মোবারক মজলিসটি দাঁড়িয়েছে। এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম
হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম ফরিদি সাহেব দামাত বরকতুহুম, ওনার সাথে এলাকার অবশ্যই সার্বিক সহযোগিতা রয়েছে। যুব সমাজ পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন। যারাই আজকের এই মাহফিলের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছেন, ওনাদের প্রত্যেকের জন্য দোয়া করা দরকার আছে না নাই? শুরুতে আমাকে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, বরকতপূর্ণ এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? এত আস্তে বললেন, খুশি না বেজার? মুমিনে কামেল এরকম বেহেশতের বাগান পেলে খুশি হয়, মুনাফিক এরকম বেহেশতের বাগান কোন জায়গায় হচ্ছে শুনলেই মাথা গরম হয়। বাংলাদেশের কিছু নেতৃবৃন্দ আছেন, কিছু লিডার আছেন, কিছু নেতা আছেন যাদের এলাকায় কোনো সময় মাহফিল ক্যান্সেল হয় না। অন্তত পক্ষে 64 ডিস্ট্রিক্ট ক্যাপচার করে বলেই বাংলাদেশের প্রত্যেক জেলা থানার সাথে আমার একটা তাল্লুক আছে। এবছরও 64 জেলায় প্রোগ্রাম করব আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। তো অন্তত পক্ষে কোন জেলা কোন থানার প্রোগ্রামগুলো কোন সময় হচ্ছে বা কে দিচ্ছে অনুমতি, কে দিচ্ছে না, এগুলো তো আমাদের অবশ্যই ধারণা আছে। আপনাদের চাইতে একটু হলেও বেশি আছে, যেহেতু আমি প্রত্যেক জায়গায় সফর করছি, ঘুরছি। প্রত্যেকটা মানুষের মেজাজ, প্রত্যেকটা মানুষের তবিয়ত, আখলাক, তাদের চলাফেরার ধরন, স্টাইল সব কিছু আমার দেখাশোনায় আছে, জানায় আছে। কিছু কিছু প্রোগ্রাম নেতারা ছোট থেকে ছোট একটা বিষয় নিয়ে বন্ধ করার জন্য চেষ্টা করে, আবার কিছু কিছু প্রোগ্রামে নেতৃবৃন্দরাই বলে এই মাহফিলের দরকার আছে, অসুবিধা নাই, অনেক বড় করে দাও, দেশের যে কোনো পরিস্থিতিতে মাহফিল চলবে। এমন কিছু নেতাও বাংলাদেশে আছে না নাই? ভালো এ খারাপে মিলে আমরা মানুষ, এক একজনের এক এক মেজাজ। গত 3 দিন আগে প্রোগ্রাম ছিল আমার শেরপুর, বগুড়া, গতকালকেও সিরাজগঞ্জ ছিল। রাতে আমার ঘুমানোর সুযোগ হয় নাই। পুরা দেশেই কাল থেকে অবরোধ হবে, রাস্তায় প্রচন্ড গাড়ির চাপ। গাড়ি যে একটু টান দিব 80-90 উঠাবে ওর সুযোগ নাই। আস্তে ধীরে 50-60 টেনে, কোনো সময় একদম ব্রেক দিয়ে মেঘনার আগেই প্রায় 1.5 ঘন্টার জ্যাম টোল প্লাজা। সো এই বিশাল অবরোধের মধ্যে ওই শেরপুর বগুড়ায় প্রোগ্রামে যাওয়ার পরে আমাকে একজন বলছেন, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ওই এলাকার বক্তা, নাটোরে যত প্রোগ্রাম আপনার আছে একটা প্রোগ্রামও বন্ধ হবে না, কারণ ওই এলাকার যে নেতৃবৃন্দ এদের কথা হলো এতগুলা মানুষ জমায়েত করার জন্য আমাদের টাকা দেওয়া লাগে, বিরিয়ানি করা লাগে। আর মাহফিল করলে এত বড় মঞ্চের মধ্যে গিয়ে আমি নিজেই ফ্রিতে, উইদাউট এনি পেমেন্ট, উইদাউট এনি কস্ট আমি গিয়ে ওখানে মাইক হাতে নিয়ে কথা বলতে পারি, দিব্যি প্রকাশ্য দিবালোকে সবার সামনে। তাহলে আমার সভা সমাবেশে টাকা দিয়েও এতগুলো মানুষ আনতে পারলাম না? ওনাদের 1-2 জন বক্তার কারণে এতগুলো মানুষ জমায়েত হলো। নেতৃবৃন্দের কথা হলো, আমার এলাকায় সব ঝড় ঝাপটা তুফান যা কিছু আসুক না কেন, আমার এলাকায় প্রোগ্রাম হবে। কোন নেতা যদি, কোন চেয়ারম্যান যদি প্রোগ্রাম বন্ধ করার জন্য চেষ্টা করে, আমার কাছে আনবা, তাকে যেই শাস্তি দেওয়া লাগে আমি দিব। নেতৃবৃন্দের অবস্থা এরকম। নেতা যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় হয়ে যেত, তাহলে ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, হুজুর, উলামায়ে কেরামের কথা শুনলে এদের গা জ্বলে উঠতো না, চিল্লা এখন ঠিক কিনা? সবাই হয়ে যেত, এটা সুন্দর হয়ে যেত। আল্লাহ পাক অচিরেই ওই ব্যবস্থার সামনে আমাদেরকে ফালান। সকলে বলি আমিন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে মুনাফিকরা এরকম মাহফিল দেখলে ভয় পায়, ভাল লাগে না। যার ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ আল্লাহ প্রেম আছে, মদিনাওয়ালা নবীর প্রেম আছে, সে এই মাহফিল দেখলে বেজার হতে পারে না, সে খুশি হয়। এর জন্য শুরুতেই আমি বলেছি, আমাকে আওয়াজ দিয়ে বলবেন এই মোবারক মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার, কম না বেশি? তাহলে শুরুতেই সবার জন্য
একটু দোয়া করা দরকার আছে না নাই? দোয়া করছি আল্লাহ পাক যারা আজকের এই মাহফিলের সাথে কোনো না কোনো ভাবে জড়িত আছেন সবাইকে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন, সকলে পড়ি আমিন। সর্বোপরি শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই বরকতপূর্ণ মাজলিসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনে বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে আসার, বসার, শোনার, বলার তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুশ শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ বলেছেন, কিছু কিছু ব্যক্তিরা বলেন নাই। একটু সবাই একটু সমস্বরে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। গুনাহ হয়েছে? আবার বলার কারণে যাওয়ার সময় কেউ 500 টাকা করে দিবে? কথা বলে না কেন? দিবে? আলহামদুলিল্লাহ বললে আপনার নেতা ক্ষমতায় আসবে, জুনায়েদ আল হাবিবের হাদিয়া আরো 50,000 বাড়বে নাকি? ফায়দা কার? আমার। ফায়দা আখিরাতের ফায়দা। যেই ফায়দার বড় দাম, যেই উপকারের বড় দাম, যেই পুরস্কারের বড় দাম, যেই প্রতিদান যাজার বড় দাম দুনিয়ার প্রতিদানের মতো নয়। ওই প্রতিদানের কোনো লিমিট নাই, আনলিমিটেড প্রতিদান, আনলিমিটেড পুরস্কার। সুবহানাল্লাহ। এজন্য একটু জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। বেশিক্ষণ কথা বলবো না, গভীর রাত করে আমার নিজেরও মুনাসিব না, প্রতিদিন কথা বলতে হয়। কালকেও ত্রিপুরায় প্রোগ্রাম করব, মানে আমাদের ত্রিপুরায়। তো সব মিলিয়ে প্রতিদিন প্রোগ্রাম করতে করতে আমরাও তো কাহিনী, গরমকাল চলছে, শীত এখনো পৌঁছানো আসে নাই। যতক্ষণ বলি, আপনারা কোন জেলার মানুষ জানি? নোয়াখালী, চট্টগ্রাম, হ্যাঁ? আমি কোন জেলার? কুমিল্লা। তো কথা আমার যা আপনার তা, ঠিক কিনা? আপনারা সদর দক্ষিণ, আমি জানি না কি দূরে না কাছে। হ্যাঁ, এজন্য অনেক দূর থেকে এসেছি এমনটা নয়। আপনারা, আমরাই। সো এক জেলায় থাকি, একসাথে জান্নাতে যেতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? দুনিয়াতে এক জেলায় থাকি, পাসপোর্ট অফিসে যান না? আমিও তো পাসপোর্ট অফিসে আসতে হবে, লাগবে না? এজন্য কুমিল্লার জেলার যে কাজ আছে জেলা পর্যায়ে, আপনারা যে যেরকম যান আমরাও আসি। এক জায়গায় আমাদের বাস, এক জায়গায় আমাদের চলাফেরা। এজন্য কথাও আমাদের এক, চাল চলন এক, খাবার দাবারের স্টাইলটাও এক। সব এক হওয়ার পরে যদি কাল হাসরের ময়দানে একজন যায় জান্নাতে, আরেকজন যায় জাহান্নামে, কেমনে হবে? আল্লাহ পাক সবাইকে একসাথে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করো। আরো জোরে পড়ে না আমিন? আবারও পড়ি আমিন। সূরা আল ফিল, ঠিক কথা বলবো, খুতবায় পড়ছি না? আপনাদের পরিচিত সূরা নাকি অপরিচিত? আমরা এক দুইজন করে উঠাউঠি করে না করলে একটু ভালো হয়। এটা আমার জন্য একটু ভালো হয়, আপনার জন্য না, আমার জন্য একটু ভালো হয় ভাই। একটু আমার ফায়দার জন্য হলে একটু বইসেন। উঠাউঠি করলে আমি মেজাজ হারায় ফেলবো, কথা বলতে যে লাইন হারায় ফেলবো। এই জন্য একটু কষ্ট করে আমি আগেই বলে নিছি, আমি দূরের কেউ না, আপনারা আমরাই। সো কথা আমরা একটু মুজাকারা করবো যতটুকু পারি আর কি। আমরা সূরাতু আল ফিল, পবিত্র কালামুল্লাহ শরীফে মোট সূরা কয়টা? 114টা। ভাগ করেছেন আল্লাহ পাক 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। মাক্কি সূরা, মাদানী সূরা। মাক্কি সূরা কোনগুলো? যেই সূরা মদিনায় নাজিল হয়েছে নাকি? না, নবীজির মাক্কি লাইফে যে সূরাগুলো নবীর উপর নাজিল হয়েছে এগুলো মাক্কি সূরা। আর মাদানী সূরা হচ্ছে নবীজির মাদানী লাইফে যেগুলো হয়েছে। এবার মদিনায় হোক
অথবা ওয়ালাউ ফি গায়রি মক্কা ওয়ালাউ ফি গায়রি মদিনা, মদিনার অন্য প্রান্তে গিয়ে যদি অন্য জেলায় হয়, অন্য কোনো স্থানেও হয়, নবীজির মাদানী লাইফে হয়েছে তো মাদানী সূরা, আর মাক্কি লাইফে হয়েছে তো মাক্কি সূরা। যদিও মক্কার বাহিরে অন্য কোথায় যাওয়ার পরে নবীর উপর নাজিল হয়েছে, এরপরেও ভাগ করেছেন দুই ভাগে, মাক্কি মাদানী। 114 সূরার মধ্যে সূরাতুল ফিল হচ্ছে 105তম সূরা। কয়তম? কথা বলেন না কেন? কয়তম? সূরাটি হচ্ছে মাক্কি সূরা। পড়েন না সুবহানাল্লাহ। কি সূরা? মাক্কি না মাদানী? কয়তম? 105তম সূরা। কয় পাড়ায় তার অবস্থান? 30 পাড়া। 30 পাড়ায় অবস্থান। 105তম সূরা, মাক্কি সূরা। মোট ওয়ার্ড, শব্দ আছে 23টি। কয়টি? সবাই বলেন। পুরো সূরার মধ্যে মোট শব্দ কয়টা? আমি তোমাকে ভালোবাসি শব্দ কয়টা? আমি তোমাকে ভালোবাসি শব্দ কয়টা? কথা বলে না কেন? সন্দেহ আছে নাকি? 3টা। এরকম সূরাতুল ফিলে মোট ওয়ার্ড, মোট শব্দ কয়টা? 23টি। আর মোট হরফ, বর্ণ, সরে ও সরেয়া, ক খ গ, আলিফ বা তা সা জিম হা, এগুলো হচ্ছে 96টা। কয়টা? 96টা। এবার ভাবেন, এই সূরাতুল ফিল যদি একবার তিলাওয়াত করেন, যদি একেবারে কিছু বুঝেন নাই, শুধু সুজা সাপটা কোরআনটা হাতে নিয়ে পড়ছেন অথবা না দেখা দেখা পড়ছেন, পড়তে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 960টা নেকি দিয়ে দিয়েছে। ফায়দা কম না বেশি? বেশি। আল্লাহ কোরআন তো একটা দামি কিতাব, তো সাধারণ কোনো মানুষের গ্রন্থ নয়। এর দাম কে বাড়িয়েছেন? কে বাড়িয়েছেন? আল্লাহ বাড়িয়েছেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। মদিনাওয়ালা নবী বলেন, হে আমার উম্মতেরা, জবান দিয়া যদি কোরআনের মধ্য থেকে একটা হরফ যদি জবান দিয়া ভুলেও বের হয়ে যায়, ঈমান আনার পরে আল্লাহর কোরআনটা যদি মুশরিক না হয়ে, কাফের না হয়ে, মুসলমান হয়ে যদি জবান থেকে যদি একটা হরফ বের করে দাও, আমল নামার মধ্যে আল্লাহ একটা নেকি একটা হরফের বদৌলতে দিবে এমনটা না। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক একটা হরফের বদৌলতে তোমার আমল নামায় 10টা নেকি পূর্ণাঙ্গভাবে দিয়া দিবে। কোন ব্যক্তি যদি জবান দিয়া বের করে দেয় আলিফ লাম মিম, এই 3টা হরফ বান্দার জবান দিয়া বের হয়ে গেল, একটা আয়াত বের হয়ে গেল। মদিনাওয়ালা নবী জানায় দেয়, আমি তোমাদেরকে বলি না আলিফ লাম মিম 3টা, এই 3টা মিলে একটা শব্দ, আমি তোমাদেরকে এটা বলি না। এই 3টা মিলে একটা হরফ, আমি তোমাদেরকে এটাও বলি না। এই 3টা যদি জবান দিয়া বের করে দাও, তোমার আমল নামায় 10টা নেকি আল্লাহ দিয়া দিবে, আমি এটা বলি না। মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মতেরা জবান দিয়া বের করে দিবে আলিফ লাম মিম, পড়তে দেরি হয়ে যাবে, আমার মাওলা 30টা নেকি দিতে দেরি করবে না। কি পরিমাণ দাম! এবার বুঝে শুনে যদি আমল করি, দামটা আরো বেশি। বুঝলাম যে আয়াতে বললাম কি, পড়লাম কি, তা বুঝলাম। বুঝার পরে বাস্তব জীবনে যদি আমল করতে পারি, দামটা আরো অনেক পরিমাণ বেড়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আগে পড়া শিখতে হবে, সহিহ শুদ্ধ করে, একদম শুদ্ধ করে কোরআন আগে পড়া শিখতে হবে, তিলাওয়াত করা শিখতে হবে। এরপরে কি পড়লাম, কি বললাম, এগুলো জেনে জেনে বাস্তব জীবনে আমল করা লাগবে।
এটাই কোরআনের দাবি, এটাই ঈমানের দাবি যে আমার কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন শুধুমাত্র প্রতি 1 বছর পর পরে রমজান আসলে ধরবো, বাকি সময় ধরবো না, এজন্য দিয়েছেন। এজন্য আমাদের দেশে তো রমজান আসলে এটা গুরুত্ব বেড়ে যায়। মাগার রমজানের পরে এক রমজান থেকে আরেক রমজান কয়টারে সুন্দর করে মুইসা টুইসা ওই আলমারির উপরে এক কোণার মধ্যে পড়ে থাকে। রমজান আসলে সুন্দর করে উপর দিয়া ধুইয়া টুইয়া মুইসা টুইসা এরপরে শুরু করে 1 মাসে এমন তিলাওয়াত করবে, বাকি 11 মাসে একটা বারের জন্য এই কোরআন ধরে না। আমাদের সমাজে নাই, আছে না? নাই। আল্লাহ তো এই জন্য কোরআন দেয়নি। পড়ো, ধরো, রিসার্চ করো, গবেষণা করো, এখান থেকে শিখে শিখে বাস্তব জীবনে আমল করো। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল ফিল হস্তি বাহিনীর কথা বর্ণনা করেছেন। আল্লাহর সাথে যারাই এই পৃথিবীতে গাদ্দারি করেছে এদের পরিণতি কি ভালো হয়েছে? কথা বলেন না কেন? ভালো হয়েছে? ইসলামের সাথে টক্কর লাগাইলে ও ইসলাম থেকে খারিজ হয়, ও নাস্তিক হয়, ও মুরতাদ হয়, ও কাফের হয়, ও মুশরিক হয়। আল্লাহর কি ক্ষতি হয়? কথা বলেন না কেন? ক্ষতি হয় আল্লাহর। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, ও নবী আমার, আলম তারা আয় আলম তাআলাম, নবী আপনি কি জানেন না হস্তি বাহিনীর ব্যাপারে? হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ কি রূপাচরণ করলাম নবী আপনি কি দেখেন নাই নাকি জানেন না? নবীজির জন্মের 50 দিন আগে, আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন নবীর জন্মের 1 মাস 25 দিন আগে। এর মানে 55 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর সাথে যে আচরণ করেছেন, যেই ব্যবহার করেছেন, এদেরকে যে ধুলায় ধুলায় এদের কায়দা সব মিটায়া দিয়েছেন। এদের যে চক্রান্ত বড়, ওই চক্রান্ত আল্লাহ ধুলার মধ্যে মিশায়া দিয়েছেন। এই সব ব্যাপারে আল্লাহ নবীকে জানায়া দেয়, নবী আপনি কি জানেন না? আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ আপনার রব করলেন? এই আয়াত কেন আল্লাহ নবীকে বলেন? আল্লাহ সব কুরাইশদেরকে জানায়া দেয়, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, হে পৃথিবীর মানুষেরা, তোমরা এক আল্লাহকে না মেনে নিজে যা মন চায় তাই করো। যত পরিমাণ পাওয়ার তোমরা দেখাও না কেন, যত পরিমাণ পাওয়ারফুল বডি নিয়ে তোমরা মানুষের উপর জুলুম করো না কেন, নির্যাতন করো না কেন, আমার আল্লাহর ধরা বড় ধরা। শুনে নাও, শুনে নাও, যে আমার আল্লাহ ওই কাফেরদের সাথে এমন আচরণ করেছে, এদের এত বড় বড় হাতি হওয়ার পরেও এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এদের কায়দা, এদের চক্রান্ত সব আল্লাহ মাটির সাথে ধুলার মধ্যে মিশায়া দিলেন। আল্লাহ বলেন, হে কুরাইশেরা, হে দুনিয়ার বড় বড় কাফেরেরা, হে বেঈমানেরা, আমি আল্লাহ যে ওই সময়ে হস্তি বাহিনীর সাথে যে আচরণ আমি আল্লাহ করেছি, বর্তমানেও যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, একটা মানুষের উপরে গরিবের শেষ ভিটাটাও নিয়ে যাওয়ার জন্য পাগল ভাড়া হয়ে যায়, একটা মানুষকে হয়রানি করে, ওই মানুষগুলো মনে করে ওদের ক্ষমতা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, এদের নেতৃত্বের চেয়ার ছুটে যাবে না, এদের মন্ত্রিত্বের পাওয়ার গুলো কোনো সময়ের জন্য ছুটে যাবে না। হে বড় বড় লিডারেরা, শুনো, আমার যে আল্লাহ ওই হস্তি বাহিনীর সাথে যেই আচরণ করেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ আছেন। আল্লাহ সারা দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। যে সময়ে ধরবে, আপনি কি দেখেন নাই আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করলাম? আল্লাহ নবীকে এটা বলে বলে হস্তি বাহিনীদের ঘটনা সুন্দর করে বর্ণনা করে জানালেন। আপনার জন্মের 50 দিন পূর্বে ওরা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাতি নিয়া নিয়া এভাবে হাজির হয়ে গেল কাবাকে ধ্বংস করার জন্য। এদের সব চক্রান্তকে মাটির মধ্যে মিশায়া দিলাম। শুধু তাই না, পৃথিবীতে যত মানুষগুলো আল্লাহর সাথে গাদ্দারি করেছে,
করেছি, একটা মানুষও টিকে থাকতে পারে নাই। ফেরাউনের দিকে তাকায়া দেখো, ওই ফেরাউন মূসার সাথে এত কথা বলে মূসাকে মানতে চায় না, মূসাকে মারবে মারবে ভাব, মূসার কোনো আইনও মানতে চায় না। মূসা নবী সবাইরে বলে, হে আমার কওমের লোকেরা, আমার আল্লাহকে মানো, ওই এক আল্লাহর বিশ্বাস তোমাদের অন্তরের মধ্যে তোমরা ঢুকায়া দাও। যতই বলে কেউ মানে আর কেউ মানে না। ফেরাউন বলে, তুমি কোন আল্লাহর কথা আমার সামনে বলো, আমি তো রব্বুকুমুল আলা, তোমাদের বড় খোদা তো আমি, আমারে মেনে নাও, আল্লাহর বিষয়টা তোমরা বাদ দিয়া দাও। ফেরাউন এত কথা বলল যে ওই ফেরাউনের পরিণতিটা দেখছো রে বান্দা, ভালো হয় নাই। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তো সার দেই তবে ছেড়ে দেই না। ও বান্দারা, ওই যে ফেরাউন মূসা নবী সুন্দর করে নীল নদ দিয়া চলে গেল ও পারে, আল্লাহ পাক মূসা নবীরে সুন্দর 12টা রাস্তা বানায় দিলেন, 12টা গোত্রের জন্য এরা সুন্দর করে পার হয়ে গেল। ফেরাউন পার হতে পারে না, ওই পথি মধ্যে গিয়ে রাস্তাও বেলেন হয়ে গেল। নীল নদের মধ্যে চুবাইয়া চুবাইয়া ডুবাইয়া মারছে। পৃথিবীর কোনো নেতা না, পৃথিবীর কোনো নবী না, পৃথিবীর কোনো পয়গাম্বর না, ওই নীল নদে ফেরাউনের ডুবাইয়া মারছে একজন। চিল্লায়া বলো তার না। या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही मी को नद शजरों कमार, या इलाही मी को नद शजरों हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जाऊं हवा। ওই আল্লাহর ক্ষমতা কেমন দেখছুনের মানুষ, ওই আল্লাহর ক্ষমতা দুনিয়ার কোনো বান্দার মতো এমনটা না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার এমন পরিমাণ, ফেরাউনের নাকানি চুবানি খাওয়াইয়া যে নিজের রব দাবি করে, খোদা দাবি করে, ওরে নীল নদের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া আল্লাহ মারলেন। নমরুদের দিকে তাকায়া দেখেন, আমার এক আল্লাহকে মানে নাই, নিজের কর্মচারীরা জুতা দিয়া পিটাইয়া পিটাইয়া দুনিয়া থেকে বের করে দিল, বিদায় করে দিল। নিজের কর্মচারীর হাতে জুতা দিয়া পিটা খাইল ওই নমরুদ। এর একমাত্র কারণ আল্লাহ বলে, আমি আল্লাহর পাওয়ারের কোনো কমতি নাই, আমি আল্লাহর এত পাওয়ার, যারাই বাড়াবাড়ি করবি ওদেরকে পরিপূর্ণ ধূলিসাৎ করে দিব, তবে মাঝে মাঝে ছাড়ে দিব, কিছু টাইমের জন্য আমি আল্লাহ অপেক্ষা করব। এর একমাত্র কারণ বান্দা যতই অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, আল্লাহ ফেরাউনের ছাড় দিয়েছে। দেখেছে ফেরাউন ঈমান মানে না, এক আল্লাহকে বিশ্বাসও করে না। এরপরে আল্লাহ বলেন, ফেরাউনের বিদায় করে দিয়া দিলাম। আল্লাহ নমরুদের কতবার সুযোগ দিয়েছেন, নমরুদায় ওই ইব্রাহিমও জান্নাতে থাকবে রে নমরুদ, তুইও ইব্রাহিম আমার নবীর সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবি। তবে আয় আয়, আমি আল্লাহর এক কালেমা তুই মেনে নাও, আমি আল্লাহ এক, সব সুন্দর করে তুই মেনে নাও। নমরুদ মানে নাই, আল্লাহ সুযোগ দিয়ে দিলেন, মানে নাই, এই কারণে জাহান্নামী হয়ে গেলেন। দুনিয়াতেই লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। শুধু তাই না, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন কোন বান্দা নাই ওই নূহ নবীর ওই নৌকার ব্যাপারে জানে না, ওই কিস্তির ব্যাপারে জানে না। নূহ নবীর নাম আল্লাহ কোরআনে 42 জায়গার মধ্যে আনলেন। এত দামি নবী, প্রাচীন কালের অনেক আগের এক নবী নূহ নবী। ওই নবীকে আল্লাহ যখন তার কওমের দরবারে পাঠায়া দিলেন, নবী যান যান ওই কওমের লোকের দরবারে যাইয়া আল্লাহর গুণগানগুলো এদের সামনে বর্ণনা করবেন, আর এদেরকে বলবেন, তোমরা যেই দেবদেবীর পূজা করো, ওই পূজা করে তোমাদের কোনো লাভ হবে না। ওই দেবদেবীর দরবারে যাইয়া ওই দেবদেবীর মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেলে মূর্তিগুলো তোমাদেরকে দিতে পারবে না, তোমাদেরকে দিতে পারবেন একজন। চিল্লা বলো তার না। ওই আল্লাহ তোমাদেরকে দিতে পারবে রে আমার কওমের লোকেরা।
হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদেরকে দিতে পারবে আমার আল্লাহ, কোনো মূর্তি দিতে পারবে না, কোনো দেবী দিতে পারবে না, কারণ সে তো নিজেও চলতে পারে না, খাইতেও পারে না। বারবার এদের সামনে গিয়া বুঝায়। নূহ নবী আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোককে বারবার আল্লাহর কথা স্মরণ করে দিয়া জানায়া দেয়, হে আমার কওমের লোকেরা, একটু আসমানের দিকে তাকায় দেখ, ওই আসমান থেকে আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, আর ওই বৃষ্টি দুনিয়াতে বর্ষিত হওয়ার পরে তুমি দুনিয়াতে যত ধরনের শাকসবজি আছে ওই দুনিয়াতেই তোমরা সুন্দর করে খেতে পারো। শাকসবজিগুলো কেমনে হয়? দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে হয় না, আমার আল্লাহর মাধ্যমেই তো হয়। এটা কোনো দুনিয়ার বিজ্ঞানীও কৃত্রিমভাবে বানায়া রাখতে পারবে না। বানায়া দিলে অত পরিমাণ স্বাদ, একটার মাঝে আর একটার স্বাদের কোনো মিল নাই, এরকম স্বাদ দিয়া ভরপুর করে দিতে পারবে না। নূহ নবী এভাবে সবার সাথে এই কথাগুলো বলে, আর আমার আল্লাহরে চিনানোর জন্য পাগল পাড়া হয়ে যায়। নূহ নবী তাদের কাছে বলে, তোমরা ওই আল্লাহরে মেনে নাও যে আল্লাহ পানি বর্ষণ করার মাধ্যমে নদী নালা খাল বিলে তোমাদেরকে পানি দেয়, আর ওই পানি থেকেই একটা না, দুইটা না, তিনটা না, এত শত শত এতগুলো মাছ আল্লাহ তোমাদের জন্য এই পানির মধ্যে দিয়া দিলেন। ওখান থেকে তোমরা মাছগুলো সংগ্রহ করে করে খাও, শাকসবজিগুলো এই জমিনের মধ্যে তোমরা ফলন করে খাও। এত মজার খাবার খাওয়ার পরেও আমার আল্লাহকে তোমরা কেন চিনতে পারো নাই? হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, এক আল্লাহর গুণগান গাও। যতই বলে এরা তো এক আল্লাহর কথা মানতে যায় না। তখন উনি বলতে লাগলেন, তোমরা যদি আল্লাহরে না মানো তাহলে জাহান্নামে তোমাদের যাওয়া লাগবে, তোমাদের পরিস্থিতি ভালো হবে না, তোমাদের ইন ফিউচারের যেই সব তোমাদের লাখ, ওই ভাগ্য লাখ, তোমাদের কোনোটাই ভালো হবে না। এদেরকে যতই বলে এরা তো মানতে চায় না, চায় না, চায় না, চায় না, কারণ কপালে হিদায়াত যার নাই। আমি জুনায়েদ আল হাবিব কেন, সৌদি আরব কেন, সারা বিশ্বের বড় বড় স্কলার যদি আইসা বাংলাদেশের গুটি কয়েক নাস্তিকের সামনে যদি বুঝায়, তুই আল্লাহরে মানো, আমার নবীরে মানো, কোরআন মানো, হাদিস মানো, কপালে হিদায়াত না থাকলে হিদায়াত বড় বড় স্কলারদের কথায়ও জুটবে না, ঠিক কিনা? কপালে যার হিদায়াত নাই, হিদায়াত জুটবে না। সব ক্ষমতা পাওয়ার আমার আল্লাহর হাতের মধ্যে আল্লাহ রেখে দিলেন। আল্লাহ বলেন, নবী আপনি বুঝাইয়া দেন, এরা আসলে আসবে না, আসলে নাই। এভাবে নূহ নবী এদের কাছে বলার পরে এরা অমান্য করে আবার বলে, নবী আপনি যে দাবি করেন আযাব হবে, আযাব হবে, এটা তো বাকি খবর, আমরা নগদ খবর নিয়ে চলি, বাকি খবর নিয়ে আমরা চলি না। নূহ নবীকে কথা বলার পরে আল্লাহ এবার নবীকে আদেশ করে জানায় দেয়, নবী আমার ওই স্থলভাগে যাবেন, ওই জায়গায় যাইয়া একটা 3 তলা বিশিষ্ট একটা নৌকা আপনি বানানো আরম্ভ করে দেন। আল্লাহর অর্ডার পাইয়া একটা 3 তলা বিশিষ্ট নৌকা নূহ নবী ওই জায়গায় বানাতে লাগলেন। কাফের মুশরিকেরা নূহ নবীর এই কাজ দেখে এরা বলতে লাগলো, মাথা বড় পাগল পারা হয়ে গেল। এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, এখন আবার 3 তলা বিশিষ্ট নৌকা এই জায়গায় বানায়, যেই জায়গা থেকে নদীও নাই, পানিও নাই, কেমনে নদীতে নামাবে, কেমনে পানির মধ্যে নামাবে? মূলত সিস্টেমটা কি? আমরা বাংলাদেশের জমিনেও যারা নৌকা বানায়, স্টিমার বানায়, লঞ্চ বানায়, ওরা কি স্থলের মধ্যে বানায় নাকি নদীর পাশে বানায়? কোথায় বানায়? নদীর পাশে বানায়। কেন? কারণ জানে বর্ষাকাল আসলে পানি বেড়ে যাবে, অটোমেটিক্যালি ভেসে নদীতে নেমে যাবে, অটোমেটিক্যালি ভেসে ভেসে আমাদের জলার মধ্যে চলে যাবে, হাওরের মধ্যে অটোমেটিক্যালি রওনা হয়ে যাবে। নূহ নবীর কওমের লোকেরা বলে, নবী দাবি করেছো কিন্তু কপাল বড় খারাপ, এতটুকু পরিমাণ বুদ্ধিও কি তোমার হয় নাই? এই যে নৌকা বানাইতেছো, কেমনে নদীর মধ্যে নামাবা, কেমনে পানি এখানে আনবা? লাভ নাই, লাভ নাই, বানায়া লাভ নাই। যতই তামাশা করে নূহ নবী এদের কথা তো মানবে না।
আল্লাহর আদেশ মানিয়া মানিয়া এগুলা বানাতে লাগলো। আর কওমের লোকদেরকে বলতে লাগলো, তোমরা শুনে নাও, একটা সময় এমন আসবে এই নৌকার কদর তোমরা হারে হারে টের পাবা। আল্লাহর আদেশ নিয়ে নিয়া নূহ নবী নৌকাটা বানাইয়া যখন শেষ করে দিলেন, কয়েকদিন পরে এরা আমার আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ বলে, হবে না, তোদেরকে আর ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। দুনিয়ার জমিনে যত গর্ত আছি আল্লাহ অর্ডার করলেন, হে গর্ত, তোদের নিচে পানির অভাব নাই, ওই গর্ত থেকে তোরা পানির পরিমাণ বাড়ায়া দাও আর পানি তোরা বের করা আরম্ভ করে দাও। আল্লাহ আসমানের মেঘমালাকে বলে, হে আসমানের মেঘমালা, আমি আল্লাহর অর্ডারে বৃষ্টি নামাও, পুরা পৃথিবীকে পরিপূর্ণ প্লাবনের মাধ্যমে ডুবাইয়া দাও। ওই গর্ত তো দুনিয়ার কোনো কাফের মুশরিক বেঈমানের কথা মানে না, ওই গর্তের পানিগুলাও দুনিয়ার কোনো মানুষের কথা মানবে না। আসমান থেকে যেই পানি বর্ষিত হয়ে গেল, ওই পানিও দুনিয়ার কোনো মানুষের কথা মানে না, একজনের কথা মানে, চিল্লায়া বলো তার না, আরো জোরে বলো কার না। আল্লাহর কথা মানে, পানিও তো আল্লাহর কথা মানে, মাছও মানে, গর্ত মানে, আসমানের মেঘমালারও আমার আল্লাহর কথা মানে। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, হ্যাঁ মেঘমালা পানি ছেড়ে দাও, ও গর্ত তুমিও তোমার ভেতর থেকে পানি ছেড়ে দাও। অটোমেটিক্যালি সব যখন প্লাবিত হয়ে গেল, এবার 40 জন মাত্র নৌকার মধ্যে, কিস্তির মধ্যে উঠলো। ওই নৌকার মধ্যে উঠেছে যারা, তারা আমার এক আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, এরা ওই জায়গায় উঠে গেল। এবার নূহ নবী যাওয়ার পথে তার সন্তান কেনান রে বলে, ও কেনান, ইয়া বুনাইয়ার কাম্মাহানা, আমার সাথে আয়, কারণ এখানে থাকলে তোর কোনো উপকার হবে না, ফায়দা হবে না, ওই অবিশ্বাসীদের দলে তুই যেতে পারবা না, যেতে যেতে যে যাইলেও ওই অবিশ্বাসীদের কাছে গেলে তোমার পরিণতিও ভালো হবে না। বাবা হইয়া সন্তানের যতই বারবার 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 ডাকে, কেনান বলে, না বাবা যাব না, ওই পাহাড়ের উপরে গিয়া এমন জায়গায় উঠে উঠে থাকবো যেই জায়গায় প্লাবিত হবে না, যেই জায়গায় পানি যাইয়া আক্রমণ করতে পারবে না। নিজের ছেলে হইয়াও মানে নাই রে মানুষ। আজকে বক্তার কথা মেনে মেনে হেদায়েত হয় না, আল্লাহর কোরআনটা মানে না, হাদিস মানে না, ইসলামের দিকে আসে না। বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য দোকানের মধ্যে বলে, হুজুর যতই বয়ান করে একটা মানুষও হেদায়েত হয় না। হেদায়েত যদি কপালে না থাকে, আমার নবীর চাচা হইলে কি লাভ? ওই চাচার কপালে যদি হিদায়াত না থাকে, নবীর চাচা হোক বা যার চাচাই হোক না কেন, আল্লাহ যদি হিদায়াত না দেয়, কপালে হিদায়াত জুটবে না, ঠিক কিনা? বাংলাদেশের লিডার যারা, নেতা যারা, বড় বড় জুলুম করনেওয়ালা যারা, জালেম যারা, এদেরকে যদি বারবার বারবার গিয়া বুঝাও, হ্যাঁ জালেম, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, আসো মাজলুমের পাশে এসে দাঁড়ায়া যাও, জালেমের বিপক্ষে তুমি দাঁড়ায়া যাও। যতই বলবেন, আল্লাহ যদি তাদের বিবেকটা কইলা না দেয়, অন্তরের চক্ষু যদি কইলা না দেয়, তাহলে আমি বক্তা কেন, সবাই মিলা বুঝাইলেও হবে না। নূহ নবী তার সন্তানের বলে, আয় আয় আমার কিস্তির মধ্যে উঠে যাও। যতই বলে, সন্তান বলে, আমার যাওয়া লাগবে না, ওই পাহাড়ের চূড়ায় থাকবো, আর ওই পাহাড়ের চূড়া থেকে আমাকে পানি আক্রমণ করতে পারবে না। 40 জন নিয়া নৌকা নিয়া চলে গেলেন। পুরো এলাকা প্লাবিত, বন্যার মাধ্যমে সব ধ্বংস হয়ে গেল। যেই মানুষের আমার আল্লাহরে মানতে পারে নাই, এরা ধ্বংস হয়ে গেল, সব মরে 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 সাফ হয়ে গেল। যদি একটা পর্বত আছে, ওই পর্বতের নিকট যাইয়া ঠেকে গেল নৌকা। যাওয়ার পরে তাকায়া দেখে কেনানো মারা গেছে, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার নূহ নবী আমার আল্লাহরে ডেকে বলে, হে মালিক, তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছো,
আমার পরিবারের কোনো ক্ষতি এই প্লাবনের মধ্যে হবে না। আমার কেনান, আমার ছেলে এই কেনান কেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? আল্লাহ বলে, নূহ আমার নবী, আর বলার দরকার নাই। আপনি জানেন না আপনার ছেলে অবিশ্বাসীদের কাতারে চলে গেল। আর যারা ঈমান আনে না, আমার এক আল্লাহকে মানতে পারে না, এক আল্লাহর কমান্ড অনুযায়ী দুনিয়ার মধ্যে চলতে পারে না, যারা এদেরকে আমি আল্লাহ ছাড় দেই, তবে ছেড়ে দেই না। ও নবী, আপনার ছেলের বেলায় আফসোস বিন্দু মাত্র পরিমাণ করার দরকার না। আল্লাহর সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত। আল্লাহ কয়, নূহ নবী, আমার সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত, আর আমার চিন্তা চেতনা এমন চিন্তা চেতনা যেটা আপনি বুঝবেন না, কারণ আমি যা জানি আপনি তা জানেন না, সব তো আমি জানি। এই জন্য কেনান দুনিয়া থেকে বিদায় হয়েছে, যদিও আপনার ছেলে, আর যদিও আমি প্রতিশ্রুতিবদ্ধ, যদিও আমি ওয়াদাবদ্ধ, এরপরেও তার দ্বারা বিন্দুমাত্র পরিমাণ ইসলামের ফায়দা হবে না, উপকার হবে না, আপনার উপকার হবে না। এজন্য সে দুনিয়া থেকে বিদায় হয়েছে এবং তাকে লাঞ্ছিত করে পানিতে ডুবাইয়া প্লাবনের মধ্যে তাকে ডুবে আমি আল্লাহ মেরে ফেলেছি। আল্লাহর ধরা শক্ত ধরা। পৃথিবীর কোনো ব্যক্তি যত বড় টাকাওয়ালা হোক, বাড়ির মালিক হোক, ক্ষমতাওয়ালা হোক, পাওয়ারওয়ালা হোক, ফেরাউনের চাইতে বড়, কথা বলেন না কেন? ফেরাউনের চাইতে বড়, নমরুদের চাইতে বড়, এর চেয়ে বড় পাওয়ারওয়ালা না, এর চেয়ে বড় পাওয়ারওয়ালা না, এর চেয়ে বড় যদি পাওয়ারওয়ালাই না হও, তাহলে কিসের তোমার নেতা, কিসের তোমার আশেপাশের লোক, কিসের তোমার ডানে বামের বডিগার্ড? আজকে নিজের ক্ষমতাটা সাইডা দেখো, ডানে বামে সামনে পেছনে তোমার একটা লোকও তুমি খুঁজে পাবে না। আর একমাত্র কারণ হলো এই ডানে বামে সামনে পেছনের লোকেরা টাকার জন্য কাজ করে, ক্ষমতার জন্য কাজ করে। আজকে তোমার মঞ্চ থেকে তুমি নেমে দেখো, একটা মানুষও পাওয়া যাবে না তোমার পাশে। চিল্লা এখন ঠিক কিনা? পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, পাওয়ারওয়ালা হোক না কেন, জুলমের মাত্রা যদি অনেক পরিমাণ বেড়ে যায়, আল্লাহ ছাড় দেয়, তবে ছেড়ে দেয় নেতারা। আজকে তো আদেল হতে পারে নাই, নেতারা ইনসাফ করতে পারে না, নিজেরা ন্যায় পরায়ণ হতে পারে নাই, এক আল্লাহর কমান্ড অনুযায়ী চলতে পারে না। বর্তমান পৃথিবীর সব জায়গায় আদালত নাই, ইনসাফ নাই। একজনের বেলা এক এক বিচার, আপনার বেলা এক বিচার, হুজুরের বেলা আরেক বিচার কেন হবে? আপনি আব্বা আম্মা, আপনার সন্তানকে আপনি মাঝে মাঝে শাসনের জন্য এক দুইটা বাড়ি দেন না? কথা বলেন না কেন? আরে আমার বাবাই তো আমার মারছে না। এখানে এমন কেউ নাই যে বাপ মার হাতে সিটা সুটা একটা বাড়িটারই খায় নাই, থাপ্পড় টাপড় খায় নাই। খাইতে হবে, কারণ বাবা মা মায়া করে বেশি, একটু মাঝে মাঝে উল্টা পাল্টা চলে, একটু মারবেও বেশি, সেই তো মারবে, সেই আদর করবে। তাহলে আপনার বেলায় যা একটা শিক্ষকের হাতে আপনি ছেলেকে দিয়ে দিলেন, যাওয়ার পরে উল্টু পাল্টা যেটা ব্যতিক্রম ধর্মী মায়ের, ওটা ভিন্ন, ওটার পক্ষে আমি না, ওটার পক্ষে বাংলাদেশের কোনো উলামায়ে কেরাম নয় এত পরিমাণ মারধর করা। কিন্তু মাঝে মাঝে আমি দেখছি, সাতগাঁও এলাকা আছে একটা, আপনারা চিনবেন, চান্দিনায় সাতগাঁও গ্রাম, বাতাকাশি সাতগাঁও, ওখানে এক মাদ্রাসার মধ্যে তার সন্তানকে একটু আঘাত করেছে। এরপরে সে বাস নিয়ে দুই তিনজনে মিল্লা তার মা বাপ 14 গোষ্ঠী লইয়া হুজুরকে মারার জন্য রওনা হয়েছে। মাদ্রাসায় গিয়ে হুজুরকে ওই মাদ্রাসা থেকে ঘাট ধরে বের করে দিয়েছে। আল্লাহর কসম করে বলি, উলামায়ে কেরাম, উস্তাদ, এরা এত দামি সম্পদ। উস্তাদকে আপনি আঘাত করলেন, আপনার ছেলের কথা শুনে মনে করেছেন এই ছেলে হাফেজে কোরআন হবে, মনে করেছেন এই ছেলে ম্যাজিস্ট্রেট হবে, মনে করেছেন এই ছেলে উকিল হবে, মনে করেছেন এই ছেলে অনেক আল্লাহওয়ালা হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার দুইবার তিনবার বলে রাখি, উস্তাদের কথা না মেনে নিজের ছেলের কথা মানতে গিয়ে উস্তাদের উপরে একটা কথা, একটা আঘাত যদি করেন, এই ছেলে কশ্চিন কালেও মানুষের মতো মানুষ হতে পারে না, পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? এখন হুজুর আপনি কি এই ওস্তাদরা যে এত বাইরায় এটার পক্ষে না? যারা অধিক পরিমাণে মারে, পাগল পাড়া হয়ে মারে, এদের পক্ষে আমি নই। আমি ইনসাফের পক্ষে, আমি আদালতের পক্ষে,
আমি ন্যায় পরায়ণের পক্ষে। আপনি আদরও করবেন, আপনি মাঝে মাঝে কিছু বাড়ি দিবেন, আদরও করবেন, মারবেনও, কাছে টেনে নিবেন। আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলো শুধু এই বাইরা বাইরির ভিডিও ভাইরাল হয়, কিন্তু এত কষ্ট করে একটা হাফেজে কোরআন তার ছেলেকে, এই যে তার মা নাই, তার বাবা নাই, তার দাদা নাই, তার দাদি নাই, তার কেউ নাই, এই জায়গায় শুধু উস্তাদরা আছে। এই ছেলে ওযু করতে পারে না, গোসল করতে পারে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে প্লেটটা ধৌত করতে পারে না, ঠিক মতো খাবার কেমনে খাইতে হয় জানে না। উস্তাদ এত কষ্ট করে করে মাদ্রাসার মধ্যে বসে বসে শিখালেন। আপনি মৃত্যু পর্যন্ত কিভাবে অকৃতজ্ঞ হন? কিভাবে অকৃতজ্ঞ হন? কিভাবে নাশুকরিয়া কেমনে করেন? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন। আহা, আমিন কয় না? জোরে কয় না? কি রাগ করছেন নাকি আপনারা? কষ্ট পাইছেন নাকি? আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা। ওই ধরার চাইতে কোনো ব্যক্তি ধরতে পারে না, পৃথিবীর কোনো নেতা পারে না, কোনো লিডার পারে না, কেউ পারে না, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়া কম না বেশি? কম না বেশি? অনেক পরিমাণ বেশি।